আপনার ঘর তো হেলে পড়ে যাচ্ছে। হ্যাঁ ওই তো ঠেকানি দিয়ে রেখে দিয়েছি। হয়তো আপনারা হয়তো 2 টাইম খান, আমি কিন্তু হয়তো 1 টাইম খেতে হয় আমার কিছু। এক টাইম খেতে হয়? এমন এমন দিন যায় যে না খেয়ে থাকেন? হ্যাঁ ওই তো কি বললাম 1 টাইম খেতে হয়। এরকম কথা বলছে আমার চোখে থেকে জল চলে আসছে। আমি কোনোদিন শুয়ে পড়ি, আমি কি বলি উপরওয়ালা জানো, আর আমি কাকে বলবো ওই দুঃখগুলো। আপনি আপনি এই বাজান? হ্যাঁ মানে কি মানে কোনো একটা সংবাদ হলে এটা নিয়ে প্রত্যেক মানে গ্রামে গ্রামে বাজিয়ে দিয়ে দেয় ভিতরে ঢুকে। মানে এই ডিপার্টমেন্টে আপনি কাজ করেন? হ্যাঁ তাই তো? হ্যাঁ। কত করে দেয়? ও তো আমাদের দেয় বলতে গেলে, কেন আমরা বিরোধী দলনেতা হয়ে আছি বুঝতে পারছো। বিজেপি পঞ্চায়েত তার অঞ্চলে যে টিএমসি আমাদের কিছু দেয় না, আর আমরা কিছু পাই না বলে এই ঘরের বিলের মোস্তাল। তাহলে তো মাইক দিয়ে প্রচার করতে পারতো। টাকা পয়সা দেয় না? হ্যাঁ টাকা পয়সা দেয় না কেন? কে দেবে কে? আমরা কিছু না পেলে কে দেবে আমাদের? তো আপনার লাভ কি? ঘরের কাজ এবার পার্টির স্বার্থে, ভারতীয় জনতা পার্টিকে ভালোবাসি, সেই স্বার্থে কাজ করি। পার্টি কি আপনার খাওয়ায় নাকি? পার্টি আপনার খাওয়ায়? তাহলে ঘরে কাজ বাদ দিয়ে সব করছেন কি? ওই কি বললাম একটা কথা, যে যেটা পছন্দ। ছেলেপুলে আছে আপনার? ভাত খাবার দেয়? হ্যাঁ ভাতটা দেয়? কে ছেলে বলে? হ্যাঁ ছেলে ভাত দেন, আপনি এই করে বেড়াচ্ছেন কেন? কি বললাম এই যে আরে বাবা কি বললাম, এ তো বাজালে আপনার পেটে ভাত হবে না। ভাত হবে না কিন্তু বুঝতে পারছি, কিন্তু কি করব এবারে। ধরো আমার একটা কালকে গ্রাম সংসদ আছে, হ্যাঁ হ্যাঁ 15 দিন আগে হেঁকে দিয়েছে মাইকে। হ্যাঁ এবার আপনার গ্রামে বলবে আপনি জানতে পারিনি। এবার থাকলে কেউ এই যে কাজ কর্ম যেগুলো বিরোধী দলনেতা আমাদের মানে বজেন্দ্রনাথ নস্কর হয়ে আছে, যেমন পঞ্চায়েত, বিজেপির পঞ্চায়েত, বুঝতে পারছেন তো? এদিকে করা যায়। এটা এখন কিসের সংবাদটা কিসের দেওয়া হচ্ছে এখানে? এটা হচ্ছে ওই তোমার সংসদ হবে বলে, গ্রাম সংসদ। গ্রাম সংসদ আপনি এই 3 বাজে সংসদ দিচ্ছেন? হ্যাঁ কি করবো, সংবাদ এবার দিচ্ছেন? আমাদের দেখুন আমাদের অঞ্চল থেকে আমরা সত্যি তো কিছু পাই না। হ্যাঁ আমি একটা প্লাস্টিকের কুড়ে ঘরের মধ্যে থাকি, হ্যাঁ আমার ঘরও হেলনে আপনি কি দেখতে পারেন কুমারি করে কোনো মানে আমি কিভাবে আছি, আমার কেউ কিছু দেয় না, এ করে না। এবার ঘর কোথায় আপনার? এই একটু আগে গেলে মিনিট 5 ঘরে কে কে আছে? আমার দুটো মানে একটা ছেলে একটা মেয়ে, আমরা 2 স্বামী স্ত্রী, আর একটা বয়স্ক মা আছে। ছেলে বড় বড়? না ছেলে ছোট ছোট পড়ছে। তাহলে সংসার তো আপনার উপরে। আপনি আর হ্যাঁ আপনি আর কথা বলছেন, সংসার তো আপনার উপরে। হ্যাঁ আমার উপরে। তো এটা বাজাচ্ছেন, এটা বাজিয়ে তো কোনো ফায়দা নেই। ফায়দা নিই আমি কি মানে ফায়দা নিই, কিন্তু কি করবো এবার মাস্টারশাহীর লোক বলছে যে একটু ডেকে দে ভাই। এবার 3টে গ্রাম মিলে আমাদের একটা মানে বুথ, বুঝতে পারছেন, 3টে গ্রাম মিলে একটা বুথ। এবারে সবাই ভুলে যাবে, থাকবে না, বিভিন্ন জায়গায় ধান কাটা হচ্ছে। লোকজন এবার বলে কেউ বলে আমি বুঝতে পারিনি, সে বলে আমি বুঝতে পারিনি। এই কারণে আমি ওখানে মানে এবারে 3টা বাজিয়ে দিয়ে এলাম। দিলে যে কালকে অন্তত আধ ঘন্টা সবাই যদি টাইম দেয়, প্রধান সাহেব নিজে আসবে, বুঝতে পারছেন। এবার এলে ওদের কী কথাবার্তা হবে না হবে ওরা এ করবে। এবার আমার একটু বলে দেওয়ার দরকার, বলে দিলাম। বাড়ির তরফ থেকে কোনো আপনাকে হেল্প করে? হেল্প করে না? যে কালকে প্রধান আছে, প্রধান কি আপনাকে কিছু টাকা দেবে? না তাও দেবে না। এই যে টুপিটা আপনি যে টুপিটা পরে আছেন, টুপিটা তো ছেঁড়া। আমি আমার পরনে যেগুলো আছে এসব লোকের পুরনো মাল দেয় পরি দাদা। আমি নিজে নতুন মানে মানে কি বলবো, আমি আজকের মানে নাহলে 15 বছর আমার এই যে পা যেখানটাতে ভেঙে গেছে, আমি অ্যাক্সিডেন্ট রুগী, বাড়িতে বসে থাকি। এবার কি হয় আমার এবার যদি বলো তোমার সংসার চলে কীভাবে, হয়তো আজকে এ ভাই দিচ্ছে, কালকে ভাই দিচ্ছে, হয়তো কালকে হয়তো একটা মাস্টারের কাছে গেলাম, যে মাস্টার আমার ছেলে মেয়ের বই কিনতে পারেন, হয়তো তো আমার এইভাবে হেল্প হয়। এসব আদার্স আমার কোনো যে বাবা গাদা ইনকাম আছে কোনো কিছু নেই, এইভাবে চলি। ওই তো মাস্টারমশাই ওই যে স্কুলে আছে, ওনাকে জিজ্ঞাসাও করতে পারেন। বজেন্দ্রনাথ নস্কর বড় ছেলে পেলে কেউ নেই তো? না না। আমি আপনাকে কিছু টাকা দিই, নেবেন? দিলে বলছি কিছু টাকা দিলে নেবে, আমি তাই বলছি। এবার আপনি যে দান করেন খুশি দান নাই, খুশি হয়ে দেবো আমি। আপনার দান কেন করবো? আপনার ব্যক্তিগত, আমি তো কি বললাম যে আপনার সেটা ব্যক্তিগত। আমি আপনার বাড়িতে একদিন যাবো। বাড়িটা কোন জায়গায়? আমার গঙ্গাধরপুর যে বাজার, বাজারটা টোপকালে যে মানে মন্দির পড়বে, মন্দিরের পিছনে যে বাড়ি, প্লাস্টিক বাড়ি লম্বা করে, ওই বাড়ি আমার। ওই বাড়িটা প্লাস্টিকের বাড়ি আপনার? এই পার্টির পিছনে ঘুরছেন প্লাস্টিকের বাড়ি? কি আর বলবো, ওই তো ওই যে দাদাদের সামনে বলছি আমি মিথ্যতা যদি বলি জিজ্ঞাসা, বা আপনি এখনও গিয়ে ইনকোয়ারি করেন, যে মন্দির আছে, একটা পুকুর আছে পাশে গেলে দেখতে পাবেন একটা প্লাস্টিকের এই লম্বা ঘর। আগে যাওয়ার হয়ে গেছে, দ্বিতীয়বারে যে ঘরগুলো হবে
ঘর পাস হয়েছে কিন্তু টাকা তো দেয় না। ও টাকা দেবে না, ও টাকা দেবে না, ও টাকা দেবে না। বন্ধ করে দিচ্ছে, ও টাকা হবে না। তো যতদিন না রাজ্য হচ্ছে তার হিসাব দেবে, সে দেবে না বলে তো হিসাব পুলিশ- দেয় না বলে তো ওই তো বলছি দেবে না, দেবে না, কি হবে? তো অন্ধকার জগৎ থেকে বেরিয়ে আসুন, এই পার্টির পিছনে ঘোরা বন্ধ করে দিন, নিজে কিছু। না পার্টির পিছনে বলছি আমি কি বললাম, আমি নিজে মানে এতে থাকি, বুঝতে পারছেন তো। এবার মাস্টারশাহী লোক একটা, আপনি যদি একটা শিক্ষক যদি আমাকে বলেন যে ভাই একটুখানি তুই ঢোল টোল পিঠে দে, এবার কি করবো, একটু দিলাম। এই সমস্ত দিক তো বাঁচতে হবে। এবার আপনি একটা মাস্টার লোক প্লাস ডাক্তারি করেন, হয়তো দুটো ট্যাবলেটের দরকার, আপনি আমার দিচ্ছেন, তখন পয়সা নিচ্ছেন না, আমি কি বলবো বলুন? এই দুটো ট্যাবলেট দিলে হয়ে গেল। আর কি বলবো? আপনার ঘরে নিয়ে যেতে পারবেন? হ্যাঁ চলুন না, ঘরটা একটু দেখে আসি। আমার একটা কাকা কলকাতা থাকে, হ্যাঁ, আমার একটা কাকা হ্যাঁ। বালিগঞ্জে কলকাতা থাকে, বালিগঞ্জে। বালিগঞ্জে, উনি এই ঘরটা করছে, আমি এখানে থাকি। এবার সব পজিশন পড়ে আছে, আমি বাঁধবো, বাঁধতে পারি না। এই আপনার ঘর তো হেলে পড়ে যাচ্ছে। হ্যাঁ ওই তো ঠেকানি দিয়ে রেখে দিয়েছি, এই যে কষ্ট আছে, কেউ মানে কোনোদিন এসে ল্যাস তুলে তাকায় না, কেউ কোনোদিন এ করে না। আপনি এই মাথা টুপিটা একটু খুলেন তো, এই দেখুন, এটা দেখুন, এই তুমি পার্টি, এই যে আপনি পার্টির পিছনে দৌড়াচ্ছেন, এটা আপনার কি টুপিটার অবস্থা দেখুন। এটা কি পার্টির লোক লক্ষ্য করে না এগুলো? আগে ভালো আছেন? এটাই আপনার বাড়ি? এই তো আমার মেয়ে। ঢুকবো? হ্যাঁ ঢুকুন, খুলতে হবে না। না না না, ঘর তো না। বড় কষ্ট, বললাম তো আপনার, কি আমি মিথ্যাটা বলবো না? আমার আর কি বলবো, খুব আমি বড় কষ্ট অভাবের মধ্যে আমার চলে, যে আপনাকে হয়তো বললাম এ করলাম। আপনার কি কাজ কাম করতে পারেন না আপনি? না আমার এই পা ভাঙা তো। পা ভাঙা? হ্যাঁ আচ্ছা, ছেলে কোথায়? ওই 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 ছেলে আসছে। ছেলে কি পড়াশোনা করে? হ্যাঁ হ্যাঁ, মেয়ে পড়াশোনা করে, ছেলে করে। হ্যাঁ, মেয়ে বড়, ছেলে ওই ছোট। ইস বাবা, এই ঘরটা তো পড়ে যাবে ভেঙে। নাম কি আপনার বললেন? প্রসেনজিৎ হালদার, প্রসেনজিৎ হালদার। এই ঠিকানাটা কোথায়? দক্ষিণ গঙ্গাধরপুর। দক্ষিণ গঙ্গাধরপুর। দক্ষিণ গঙ্গাধরপুর। প্রসেনজিৎ হালদার বললে আপনার দুর্গানগরের মোড়ে বললে আর টেলটুকুর মোড়ে বললে আপনার সবাই দেখিয়ে দেবে। এত কষ্টের মধ্যে আছেন, আমি তো ভেবে উঠতে পারছি না যে সংসার ঠিকঠাক চলে যাচ্ছে তো। ওই সব ওই তো কি বললাম, খুব করণ কষ্টের মধ্যে চলে। রেশনের চালটা ফি পাই, হ্যাঁ, আর একটা মানে এই পাশের বাড়ি একটা লোক কলকাতা থাকে, ওরা স্বামী স্ত্রী, বাচ্চা কাচ্চা নিয়ে, ওনাদের রেশন কার্ডটা ওই মাল ধরে ধরে আমাকে দেয়, আমাদের অসুবিধা হবে। জায়গা জমি নেই, নিজস্ব আমাদের কোনো জায়গা নেই। তো এই ঘরটা কিভাবে ভেঙে পড়ে গেলে কি করবেন? এ তো হেলে গিয়েছে এক সাইড কি পুরো। করবো বলছো না, আমি আমফানে শেষ হয়ে গেছি। হ্যাঁ, তিনটে ঘর বেঁধেছিলাম অনেক কষ্টে, ধার দেনা করে অ্যালভেস্টার দিয়ে, ওই মিলের ওই পীযুষ হুম, দুর্গানগরে ওখানে বাইরের রাস্তা, ওখানে পীযুষ হালদার বলে আছে, হ্যাঁ, ওনার কাছ থেকে ধার দেনা করে একটা মাস্টার ধরে অ্যালভেস্টার নিয়েছিলাম। নিয়ে আমি বলেছিলাম মাসে মাসে আমি 100-200 করে দিয়ে দিলে আমি শোধ করবো 2 বছর ধরে, হুম। বলে এইভাবে নিয়েছিলাম। নেওয়ার পরে সেই আমফান ঝড়ের মধ্যে একেবারে শেষ হয়ে গেল। পার্টির আর নেতারা এলো, ফটো করলো, আর কেউ কোনো কিছু, কেউ কোনো খবর নেই। চলে গেল। ওই কারণে থাকি, নিজেই কাঁদি রাত্রি, কী করবো, বসে বসে কাঁদি, যখন ইচ্ছা হয় কাঁদি যে ঈশ্বর আমার এত কষ্ট। ভালো কোম্পানিতে কাজ করতাম আগে, হ্যাঁ, এএমসি কোম্পানিতে, বেলেঘাটা হেড অফিস আছে, শিয়ালদা কাজ করতাম। যখন গাড়ি চাপা পড়েছিলাম তখন কাজ ছেড়ে যায়, কোম্পানিও কিছু দেয়নি, করেনি। আমি এক জায়গায় এসেছিলাম, এখানে টাকা কাছে বেশি নেই, বুঝতে ঠিক পেরেছেন? আছে, ঠিক আছে। এটা রাখুন, আপাতত সংসারে খরচা করুন, আর আবার আমি আসবো, বুঝতে পেরেছেন? হ্যাঁ, বাবা, যখন আসবেন বলবেন। এই শুনুন, একটা কথা বলে শুনুন, এই পার্টির পিছনে ঘোরাঘুরি বন্ধ দিন, দিয়ে ছেলে মেয়েগুলো আছে। বাবু শোনো তো, নাম কি তোমার? পড়াশোনা করো? কোন ক্লাস পড়ো? 9 9-এ? দেখুন
আসি, নিজের শরীরে খেয়াল রাখুন, আবার আমি আসবো, বুঝতে পেরেছেন? ভালো থাকে না? হুম। আর যেটা বললাম ওই এসব বন্ধ দিন দিয়ে একটু নিজের কাজে মন দিন। আরে নিজের কাজে আমি কি বলবো, আমি যাই না। একটা জিনিস কি বলবো, একটা কথা, যাই না। এবার ওই মাস্টারমশাই লোক বলছে বলে এবার তাই গিয়েছেন, ঠিক আছে, কিছু টাকাও দেওয়া দরকার। এবার দেবে বলতে গেলে বোঝুন না, ওরা পাবে কোথায়? উনি মাস্টারমশাই লোক, এবার হয়তো আমার একটু ওষুধপালা বা যখন এই ছেলে মেয়ে যাচ্ছে ওষুধপালাগুলো দিয়ে দেয়। এবার একটা হোমিওপ্যাথি এই এলাপাতি ওষুধের দাম তো জানে, আর 5-6 টাকার নিচে কোনো বিল হচ্ছে না, সেটা আমার মাস্টারমশাই দেয়। আচ্ছা ঠিক আছে, আসি, হ্যাঁ, ভালো থাকেন, হ্যাঁ। আশীর্বাদ আচ্ছা, করবেন। এইরকম যদি মানুষ থাকতো তাহলে পৃথিবী গোটা লয় হয়ে যেত। হ্যাঁ, তাহলে এইরকম যদি মানুষ থাকতো পৃথিবী গোটা লয় হয়ে যেত। আপনাকে দেখো কেন আমার খারাপ লাগলো যে এটা কি বাজাচ্ছেন, তারপরে কথা বললাম, বলার পরে বুঝতে পারলাম যে ওই জিজ্ঞাসা করলাম না আপনাকে প্রথমে যে আপনার টাকা পয়সা দেয়, আপনার অনেক করুণ অবস্থা, আমি খারাপ লাগছে আমার নিজের। আমি শুনুন না, কাছে আমার টাকা বেশি নেই, বুঝতে পেরেছেন? ওই 1000 টাকা দিলাম, আবার প্রয়োজন পড়লে আমি আবার আসবো, আমার ঘর বেশি দূরে নয়, বুঝতে পেরেছেন? লক্ষ্মীর লাইনে ঘর, আমি আবার আসবো আপনার এখানে। আপনার অবস্থা থেকে আমার নিজের অনেকটা খারাপ লাগছে। দাদা আমি কি বললাম, যারা মানুষ থাকলে পৃথিবী গোটা লয় হয়ে যেত। ভালো খারাপ মন্দ নিয়ে 14 টাকা নিয়ে সমস্ত আমাদের ব্যবসা জীবনে। আচ্ছা আমি কি বলি শুনুন কাকাবু, এই যে টাকাটা দিলাম, একটু ভালো মন্দ কিছু কিনে খেয়ে নিন, আমি আবার আসবো আপনার কাছে। আপনার দেখে আমার সত্যি অনেকটা খারাপ লেগেছে ওইখানটা, যখন প্রথমবার দেখলাম আপনাকে অনেক কষ্ট লাগলো নিজের মনের ভিতরে। আপনি এত কষ্ট নিয়ে চেপে কী করে যে আছেন উপরওয়ালা জানেন। কি বলবো, হয়তো আপনারা হয়তো 2 টাইম খায় না, আমি কিন্তু হয়তো 1 টাইম খেতে হয়, আমার কিছু এক টাইম খেতে হয়? এমন এমন দিন যায় যে না খেয়ে থাকেন। ওই তো কি বললাম, 1 টাইম খেতে হয়। এরকম কথা বলছে আমার চোখে থেকে জল চলে আসছে। আমি কোনোদিন শুয়ে পড়ি, আমি কি বলি উপরওয়ালা জানি আর আমি জানি, কাকে বলবো এই দুঃখগুলো। আপনি যে কথাটা বলছেন আমার নিজের চোখে থেকে জল চলে আসছে। আমি কি বললাম, এখনো পর্যন্ত মানুষ আছে বলছি এই তোমাদের অঞ্চল। আসি তখন, হ্যাঁ ভালো থাকেন কাকা, হ্যাঁ আবার আসবেন। হ্যাঁ ভালো নিজের শরীরে খেয়াল রাখুন।